জুলকার নাইনের ঘটনা। তারা তোমাকে জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও, আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো, তখন সে সূর্যকে এক পঙ্খিল কর্দমাক্ত জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকার নাইন, তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদাইভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব। অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো, তখন সে দেখল ওটা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই। প্রকৃত ঘটনা এটাই, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছালো, তখন তথায় সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুস ও মাজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদেরও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব। তোমরা আমার নিকট লৌহপিণ্ড সমূহ আনায়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হলো, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন ওটা অগ্নি বৎস উত্তপ্ত হলো, তখন সে বলল, তোমরা গলিত তাম্র আনায়ন করো, আমি ওটা ঢেলে দিই ওর উপর। এরপর ইয়াজুস ও মাজুস তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফ আয়াত 83 থেকে 98।